দর্শক সরাসরি যুক্ত আছে এই মুহূর্তে রাজধানী গাবতলী বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা অবরোধ করে ড্রাইভার গাড়ির চালক যারা রয়েছে তারা দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে রাস্তাটি অবরোধ করেছেন এবং এরপরে লম্বা একটি যানজটের সৃষ্টি হয়েছে। এখান থেকে গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাভারের দিকে আপনার বলতে গেলে আমিনবাজার ক্রস করে সেই রাস্তার জ্যাম কিন্তু বর্তমানে অবস্থান করছেন। বিষয়টি যা হয়েছিল মূলত এখানে ট্রাফিক পুলিশ জহির নামে এক জনৈক ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স সবকিছু ঠিক থাকার পরেও কিন্তু বাড়তি টাকার দাবি করে এমনটা অভিযোগ করছেন ড্রাইভার চালকেরা এবং তাকে বাড়তি টাকা না দেওয়ার কারণে রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয় এবং সেই জায়গা থেকেই গাবতলীর বাস স্ট্যান্ডের সকল যে চালকেরা রয়েছে সেই চালকেরা তাদের এই গাড়িগুলো বা কোনো ড্রাইভারকে এখান দিয়ে নিতে দিতে দিচ্ছে না। পরিস্থিতি সামলানোর জন্য এই মুহূর্তে এখানে অবস্থান করছেন সেনাবাহিনী এবং সেই সাথে পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছে তারা, কিন্তু পরিস্থিতি কোনো কিছুতেই তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বা মূলত গাড়ি চালার মতো প্রক্রিয়া তারা করবে। আমার ছোট্ট একটা কথা, আপনি আমার মেয়ে আপনি আমার মেয়ের বয়স, আপনি একজন প্রধান অফিসার, বড় অফিসার এই ছিলেন ডিসি সাহেব, আপনি ওই সার্জেন্ট আইনা এইখানে জুতার মালা গলায় দিয়ে ঘুরাবেন, আমরা রাস্তা ক্লিয়ার করে দিব, যে কোনো ব্যবস্থা উত্তর নেবেন। আর নইলে আপনি ম্যাডাম আপনি মাথার তাজ হয়ে থাকবেন, যতদিন নির্দূরে থাকবেন। বড় কথা হয়েছে আমার স্ট্যান্ড, আমার অধিকার, আপনি তাজ হয়ে থাকবেন ম্যাডাম, আমি দাঁড়াইতে পারি না। এইখানে যাদেরকে রাখছেন সার্জেন্ট এরা হলো সব হলো চোর। আমার টার্মিনালে আমার অধিকার, আমি বলতে পারি করে বয়ে বয়ে মনে করেন 5,000 সমস্যা নাই, আমরা ব্যবস্থা নিব। আপনি ম্যাডাম মাথার তাজ হয়ে থাকবেন, মানে আপনারা সবাইকে একটু বোঝান, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আপনাদের মতামত শুনবে। সবচেয়ে বড় কথা স্যার, আমার টার্মিনালে তো আমার অধিকার, আমি কই দিয়ে খারাপ ম্যাডাম ওই চাঁদাবাজ ওই এই দুটো টাকা বেশি করে। দর্শক দেখছেন এই মুহূর্তে বাস চালকদের সাথে এখানে ট্রাফিকের ডিসি কথা বলছেন, সেনাবাহিনীর সেনা সদস্য রয়েছেন, এখানে রয়েছেন পুলিশ সদস্য। বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন এবং পুলিশ প্রশাসন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন উত্তেজিত যে সমস্ত চালক রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু এখানে চালকদের দাবি যে পুলিশ অন্যায়ভাবে ড্রাইভার চালকের গায়ে হাত তুলেছেন, তাকে জনতার সামনে এনে জুতার মালা পরিয়ে তারপর এখান থেকে এই কর্মস্থল থেকে তাকে বিদায় করার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন। বিষয়টি নিয়ে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে ট্রাফিক যে ডিসি তিনি কিন্তু কথা বলছেন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ট্রাফিকের ডিসি এখানে কথা বলছেন এখানে যে অবরোধকারী যে ড্রাইভার চালকরা রয়েছে তাদের সাথে। ইতিমধ্যে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এই সকল চালকেরা তারা নেই বিচারের দাবি করছেন। ভাই কি সমাধান আসছে? আমরা বিএনপির এক নেতাকে দেখছি এখানে বিষয়টি সাথে সেনাবাহিনী পুলিশের সাথে সহযোগিতা করার জন্য, পরিস্থিতি যাতে কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আগে বিচার আগে
অবশ্যই আছে। তো দর্শক, দৃষ্টি উপেক্ষা করে সেনাবাহিনী সর্বশেষ তথ্য অনুযায়ী যা দেখতে পাচ্ছেন, তারা চেষ্টা করছেন এখানে স্থানীয় বিএনপি নেতা কর্মী তাদের কয়েকজন শ্রমিক নেতা এখানে এসে তাদেরকে চালকদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো চালকই কিন্তু তাদের বুঝ মানতে রাজি না যতক্ষণ পর্যন্ত অপরাধী যে ট্রাফিক সার্জন আছে তাদের শাস্তি নিশ্চিত না হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য গাবতলী অবরোধ থেকে।